পাটে যেমনটা দেখলে আমি এসেছি বলরাম মন্দিরে, আর ঘুরতে এসেছি সেই বাগবাজারে, আর খাওয়া দাওয়া করবো না সেটা কি হতে পারে? ইউটিউবে মাঝে খুব ভাইরাল ছিল এই লালটুস কিচেন। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম ভোলানাথ কেবিনে খাওয়ার জন্য, কিন্তু রবিবার যে হাফ ডে হয় সেটা আমরা জানতাম না, সেই জন্য ভোলানাথ কেবিন বন্ধ ছিল বিকালবেলা। তো কি করব ভেবে চলে আসলাম লালটুস কিচেনে। আর দেখো কাকা আমাদেরকে বার করে দেখালো কত সুন্দর গন্ধরাজ মোমো আছে, চিকেন ভাপা আছে। তো আর আমার অনেক দিন ধরে ফিশ কবিরাজি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো আমি ফার্স্টে 1 প্লেট ফিশ কবিরাজি নিলাম, আর কাকু সেটাই আমাকে কত সুন্দর করে বানিয়ে দিচ্ছে। আর টু বি অনেস্ট, আমি না কখনো আজও পর্যন্ত গন্ধরাজ মোমো টেস্ট করিনি, তো সেই জন্য আমি নিয়ে নিলাম 1 প্লেট গন্ধরাজ মোমো আর একটা কবিরাজি। তো আমার এই কবিরাজিটাই কাকা দেখো কত সুন্দর করে এখন বানিয়ে দিচ্ছে। কবিরাজি বানানো কমপ্লিট, আর চলে এসছে স্যালাড সহ আমার হাতে। তো চলো টেস্ট করি। আর টেস্ট করে একটা সত্যি কথা বলবো, আমার বিরাট ভালো কিছু লাগেনি, অ্যাভারেজ ঠিকঠাক। 100 টাকা দাম নিয়েছিল, 100 টাকা দাম হিসাবে ঠিকঠাক আছে। আমি মনে হয় আমার পাড়ার দোকানেও এরকম টাইপেরই কবিরাজি পেয়ে যাবো, এরকম 100 টাকায়। বাট ঠিক আছে, খারাপ ছিল না, খেতে ভালোই ছিল। ভিতরে ভেটকি মাছ ছিল না অবভিয়াসলি, কিন্তু যে মাছটাই থাকুক না কেন মাছটা ফ্রেশ ছিল। আর তারপর ট্রাই করলাম গন্ধরাজ মোমো। প্রথমেই বললাম আমি আজ পর্যন্ত কখনো গন্ধরাজ মোমো খাইনি, আজকেই ফার্স্ট টাইম। তো মোমোটা এমনি নর্মাল ছিল, গন্ধরাজের সেরকম কোনো ফ্লেভার বা কোনো কিছু ছিল না। আর একটা লেবু পাতা দেওয়ার চাটনি ছিল, যে চাটনিটা আমার বড্ড তেতো লেগেছে। কিন্তু হ্যাঁ, স্যুপটা খুব ভালো ছিল, অনেকটা চিকেন ছিল, বেশ ভালো লেগেছে খেতে। তো চলো আমরা এবার এই খাওয়া দাওয়াগুলো করে নিই। আর হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখানেই শেষ নয়। এই সমস্ত খাওয়া দাওয়ার পর আমাদের মনে হলো এখানে কচুরি পাওয়া যায়, কচুরিটাও বেশ ভালো, তো সেই জন্য নিয়ে নিলাম 3টে কচুরি। বেশ কচুরিগুলো বেশ খাস্তা ছিল, আর ভিতরে কিছু একটা পুর ছিল, আর সাথে একটা ওই যেরকম দোকানে একটা ঝোলঝোল আলুর তরকারি হয় ওরকম। এটা খেতে বেশ ভালো ছিল, কিন্তু এর সাথেও কাকুই একই একটা চাটনি দিয়েছিল, লেবু পাতা দেওয়ার চাটনি, যেটা বেশ তেতো ছিল। ওই চাটনিটা বাদে বাকি সব কিছু খেতে বেশ ভালো ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে আমাদের প্রায় হয়ে গেল সন্ধে। আর সন্ধ্যাবেলা এসে বসলাম গঙ্গার পাড়ে। বাগবাজার গেছি আর গঙ্গার ঘাটে যাব না, সেটা কি হতে পারে? তো দেখো এখানে কত ভিড়, গঙ্গা আরতি দেখার জন্য কত মানুষ এখানে ভিড় জমিয়েছে। তো এখানে বসে আমরাও অনেকটা সময় কাটালাম, আর সাথে কুলফিও খেয়েছিলাম, যেটার ক্লিপিং নিতে একদম ভুলে গেছি আমি। বেশ হাওয়াও দিচ্ছিল, ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা ছিল, বেশ ভালো লাগছিল। আর তারপর শুরু হয়ে গেল গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখে তারপরে সোজা ট্রেন ধরে চলে গেলাম বাড়ি। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।